আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস বলতে আমরা অ্যাপ্লিকেশনের ডিজাইনকেই বুঝি। যেমন আমরা সিম্পলি একটা ক্যালকুলেটরের ডিজাইন দেখতে পারি, যেখানে যে ডিজাইনটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইউজার ইন্টারফেস। তো আজকে আমরা আমাদের প্রথম প্রজেক্ট শুরু করব। আমরা গত পর্বে ভিজুয়াল স্টুডিও ইনস্টল পর্বটি শেষ করেছি। তো আজকে ভিজুয়াল স্টুডিও আপনি স্টার্ট মেনুতে গিয়ে ওপেন করুন। এখন আমরা আমাদের নতুন প্রজেক্টটি শুরু করতে যাব, যেটাতে আমরা আজকে ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করব। এখানে আপনি নিউ প্রজেক্ট নামে যে লেখাটি দেখতে পাচ্ছেন, অথবা ফাইলে গিয়ে নিউ ক্লিক করে প্রজেক্ট ক্লিক করুন। এখন আমরা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রজেক্টের নাম দেব। যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সি শার্প, এখানে সি শার্প ক্লিক করে উইন্ডোজ ক্লিক করুন, যেহেতু উইন্ডোজ অ্যাপ্লিকেশন। তারপর আমরা ফর্ম অ্যাপ্লিকেশন ক্লিক করব, কারণ আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করব যেগুলো হচ্ছে ফর্ম। যেমন আমরা ক্যালকুলেটরটি দেখতে পারি, এটা একটা উইন্ডোজ ফর্ম। তো আমরা আমাদের প্রজেক্টের নাম দিই, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অ্যাপ। তো ব্রাউজ করে আপনি প্রজেক্টের জায়গাটি সিলেক্ট করে নিন, এরপর ওকে ক্লিক করুন। তো আমরা অলরেডি একটা ফর্ম দেখতে পাচ্ছি, যেটা আমরা অ্যাপ্লিকেশনে দেখতে পারি, ম্যাক্সিমাইজ বাটন, মিনিমাইজ, ক্লোজ বাটন। তো ঠিক এই যে ফর্মটি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেস। এখন আপনি কিবোর্ড থেকে F5 নামের যে কিটা আছে সেটি খুঁজে বের করে প্রেস করুন। ঠিক আমি উইন্ডোজ ফর্মটি পেয়ে গেলাম। আপনি দেখেন আমাদের যে ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছি আর এই ফর্মটি, ঠিক ফর্ম দুটো একই রকম। মানে আমাদের অ্যাপ্লিকেশনের ইনিশিয়াল লেভেলটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের ডিজাইন মানে ইউজার ইন্টারফেস এবং কোডিং করার ব্যাপারটা পরে আসতেছি। তো আমাদের এই যে ফর্মটা দেখতে পাচ্ছি সেটার কাজটুকু হয়ে গেছে। তো এখন আমরা ইউজার ইন্টারফেসে চলে যাব। তো আজকে আমরা একটা ছোট একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। তো আমরা এখন এটাকে আমরা ড্র্যাগ করে নিতে পারি, যে কোনোভাবে ছোট বড় করে নিতে পারি। এখন আমাদের যে বিষয়টি নিয়ে ক্লিয়ার হতে হবে, ভিউয়ে গিয়ে আমরা টুল বক্সে ক্লিক করব। ঠিক টুল বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি অনেকগুলো কন্ট্রোল দেখতে পারবেন, অল উইন্ডোজ ফর্ম। তো এখান থেকে আমরা ঠিক বাটন নামে যে কন্ট্রোলটি দেখতে পাবো, ঠিক বাটন আমরা ড্র্যাগ করে ফর্মের উপর নিয়ে আসবো, এবং আবার আমরা ভিউতে ক্লিক করে টুল বক্সে গিয়ে ঠিক টেক্সট বক্স নামে যে লেখাটি আছে, টিতে আপনি যান, টিতে টেক্সট বক্স ড্র্যাগ করে নিয়ে আসুন। ঠিক আমরা একটি টেক্সট বক্স নিয়ে আসলাম এবং একটি বাটন নিয়ে আসলাম। তো আমাদের যেহেতু অ্যাপ্লিকেশন আজকে এই দুইটা নিয়েই, সো আমরা এটাকে ছোট করে নিই, একটা সুন্দর অ্যাপ্লিকেশন তৈরি করি। থেকে আপনি ইচ্ছা করলে দুইটাই একসঙ্গে তুলতে পারেন। তো আমি চাচ্ছি যে এখানে আমি যা লিখবো তা বাটনে ক্লিক করলে সেই লেখাটি আমাকে দেখাবে, হ্যালো হ্যালো জানাবে। তো আমরা আজকে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করব। তো এই যে আমরা বাটন এবং টেক্সট বক্স নিয়ে যে ডিজাইনটি তৈরি করলাম, এটাকে ইউজার ইন্টারফেস বলে। এভাবে ক্যালকুলেটরের যে ডিজাইনগুলো আছে, এখানে বাটনগুলো দেখতে পাচ্ছি, দেন টেক্সট বক্স দেখতে পাচ্ছি, মেনু বার, ঠিক এগুলো নিয়ে একটা ডিজাইন বা ইউজার ইন্টারফেস করা হয়েছে। ঠিক আমরাও সেই কাজটুকু করেছি। এখন আমরা কোডিংয়ের ব্যাপারটিতে যাব। তার আগে আমরা কিছু ব্যাপার জেনে নিই, যে বাটনের লেখাগুলো কিভাবে পরিবর্তন করব। আমি ঠিক রাইট ক্লিক করে আপনি প্রপার্টিসে যান, প্রপার্টিসে, অথবা যদি আপনি প্রপার্টিস নামে মেনুটি না খুঁজে পান, আবার ভিউতে গিয়ে ঠিক প্রপার্টিস উইন্ডোজ ক্লিক করেন, চলে আসবে। আবার আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম। ঠিক এখানে টেক্সটের ডানে যে লেখাটি দেখতে পারবেন, বাটন 1, আপনি বাটন 1-এ যাই লিখবেন ঠিক সেটাই প্রিন্ট হবে, সেটাই বাটন 1-এ লেখাটিকে রিপ্লেস করবে। সাপোজ আমি এখানে লিখলাম ক্লিক মি, ঠিক তাৎক্ষণিকভাবে বাটনের লেখাটি রিপ্লেস হয়ে যাবে। এভাবে আপনি বাটনের লেখাগুলো চেঞ্জ করতে পারেন, বাটনকে ছোট বড় করে নিতে পারেন। তো এখন আমরা কোডিংয়ে যাব, যে
কিভাবে ইউজার ইন্টারফেসটা কাজ করবে। তো কোডিংয়ে যাওয়ার জন্য যেহেতু আমি বাটন ক্লিক করলে আমাদের অপারেশনটা হবে, আমি আবার ফর্মটি রান করে দেখাচ্ছি F5 প্রেস করে। দেখেন অলরেডি চলে আসছে। দেখেন আমি এখানে আমার নাম লিখতেছি সাইদ, ঠিক বাটনটা ক্লিক করতেছি, কোনো কাজ হচ্ছে না, কারণ আমি কোনো অপারেশনের কাজ করিনি, কোনো কোডিং করিনি, কিন্তু আমি লিখতে পারতেছি, কোনো অপারেশন হচ্ছে না। তো এখন অপারেশনটা কীভাবে করবে সেটাই হচ্ছে কোডিংয়ের ব্যাপারটা। তো আমি কোডিং করার জন্য যেহেতু আমার বাটনে প্রেস করলেই আমাকে আমি যে নামটি লিখবো টেক্সট বক্সে, এটির নাম হচ্ছে, রাইট ক্লিক করে দেখতে পারেন ঠিক উপরে, নাম হচ্ছে টেক্সট বক্স 1। তো আমি এই টেক্সট বক্স 1-এ যা লিখবো ঠিক এই বাটনটিতে ডিসপ্লে হবে। তো বাটন 1-এ আপনি ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক অথবা ভিউ কোড, ডাবল ক্লিক করে আপনি ঠিক একটা উইন্ডো পেয়ে গেলেন। ঠিক এখানে আমরা অনেকগুলো কোডিং অলরেডি লেখা হয়ে গেছে দেখলাম। তো আমাদের অলরেডি এই কাজগুলো করতে হবে না, আমরা সরাসরি বাটন 1-এ কাজ করব। দেখেন আপনি এখানে প্রাইভেট ভয়েড বাটন 1 ক্লিক, মানে আমি যে বাটনটিতে কাজ করব সেটি বাটন 1-এ, বাটন 1 নামে এখানে এডিট হয়ে গেছে। তো আমি এর ভিতর যা লিখব সেটাই এক্সিকিউট হবে। সাপোজ এখানে আমি লিখলাম মেসেজ বক্স ডট শো, আপনি ইনভার্টেড কমা দিতে হবে। সাপোজ এখানে লিখলাম আমি হ্যালো প্রোগ্রামার, ঠিক এটুকু লিখে আপনি আবার কিবোর্ড থেকে F5 প্রেস করুন। দেখেন আমি আমার নাম লিখতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে একটা মেসেজ বক্স দেখালো যে হ্যালো প্রোগ্রামার, কারণ আমি ঠিক মেসেজ বক্স ডট শো মানে মেসেজ বক্সে দেখাবে হ্যালো প্রোগ্রামার, ঠিক সেই কাজটি আমাদের বাটন করে দিচ্ছে। কিন্তু আমি আমার নাম ডিসপ্লে করতে বলিনি, যে হাই সাইদ এরকম কোনো ডিসপ্লে করতে বলিনি। তো আমি যদি এখন এটি করতে চাই, ঠিক আবার ফর্ম 1-এ আমি ঠিক এই জায়গায় হাই লিখব, সাপোজ হাই, এবং যদি আমি আমার নামটা ডিসপ্লে করতে চাই আপনাকে প্লাস সাইন দিতে হবে। এবং যেহেতু এটা আমি রাইট ক্লিক করে একবার অলরেডি দেখছি যে এটা টেক্সট বক্স 1 নামে সেভ করা আছে, সো এখানে আপনি টেক্সট বক্স 1 ডট টেক্সট এই লেখাটি লিখলেই সে আমি টেক্সট বক্স 1-এ যা লিখবো সেই লেখাটিকেও রিড করবে, রিড করার পর সেটাকে মেসেজ বক্সে দেখাবে। ঠিক এখন আপনি আবার কিবোর্ডে F5 প্রেস করুন। আমি যদি আবার আমার নাম লিখি সাইদ, তাহলে এবার কি দেখাবে, হাই সাইদ, ঠিক ওই লেখাটিই দেখালো। ঠিক এখানে স্পেস দেওয়া হয়নি, এই জন্য আবার যদি আমি F5 প্রেস করি, ঠিক সাইদ, হাই সাইদ, ঠিক এভাবেই আমরা কোনো কিছু মেসেজ বক্সে দেখাবো। তো আমাদের ইউজার ইন্টারফেসের ইনিশিয়াল লেভেল এতটুকু পর্যন্তই আজকে ছিল। আমরা পরবর্তীতে ফর্মের প্রপার্টিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এভাবে আমরা একটা সিম্পলি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। তো আজকে ইউজার ইন্টারফেস পর্বটি এতটুকুই, এবং আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।